আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখতে দেখতে কিভাবে যে রমজানগুলো চলে গেল বুঝতেই পারছি না। ঈদের খুশির থেকে বেশি কষ্ট লাগছে রমজানগুলো চলে যাওয়াতে। আজকে আমি ইফতারিতে আপনার হচ্ছে গিয়ে বার্গার হয় না, সেটা আমি পরোটা বার্গার বানাবো। তো এখানে মাংসের কিমা করে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন সাদা সাদা এটি মাংসের ফ্যাটগুলো নিয়ে নিয়েছি। এখন এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ, লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন এগুলো দিয়ে একটু ম্যারিনেশন করে নিলাম। ভালো করে এটা একটু মেখে নিতে হবে। আপনারা চাইলে কেউ একটু টেস্টিং সল্টও দিতে পারেন। এটা একটু ভালো করে মাখিয়ে তারপরেই করে নেব। আসলে খুবই খারাপ লাগছে, রমজানটা চলে গেল, আর মাত্র কয়েকটা রমজানই আছে আমাদের। এই এখন একটা ডিম ভেঙে দিয়ে নিলাম, এটা একটু ভালো করে মেখে নেব। আর 2টা বনরুটি ভিজিয়ে রেখেছি, বনরুটি দিয়েও একটু ভালোভাবে মাখিয়ে নেব। এখন আপনারা একটা হাত দেখতে পারবেন, অবশ্যই এটা আমার হাত না, কারণ আমার ছেলে এসে বলতেছে আম্মু আমি একটু করতে চাই। বললাম আচ্ছা ঠিক আছে করো, বাচ্চা মানুষ রোজাগুলো রাখছে, না দিলে আবার মন খারাপ করবে না। তো ও বলতেছে আম্মু আমি মাখাবো, তো একটু মাখিয়ে বলতেছে আম্মু আমার হাত ব্যথা করতেছে। তো মাখানো শেষ। তো এখানে আমি পরোটার জন্য করে নিয়েছি। সাধারণ আমরা যেভাবে রুটি খাই, কাঁচা পানি দিয়ে লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। আর রুটিগুলা বেশ একটু ছোট ছোটই হবে, কারণ এটা পরোটা বার্গার। স্বাভাবিক রুটির থেকে একটু রুটিগুলো একটু ছোট ছোট হবে। 2টা রুটি দিয়ে একটি বার্গার বানাবো, তো একটু তেল ব্রাশ করে নিলাম, আর একটু উপর দিয়ে দিয়ে নিলাম আটা বা ময়দা যেটাই হোক, আর একটু কাটার দিয়ে কেটে নিলাম। এটা এখন করে বটে নেব। পরোটা আমি ভাজা এখানে দেখাইনি, নর্মালি আমরা যেভাবে পরোটা ভাজি সেভাবে পরোটাটা ভেজেছি। তো একটু শেপটা দেখিয়ে দিলাম, এভাবে একটু গোল গোল করেও কেউ বানাতে পারেন, আবার হাতে চাপ দিয়ে ওটা বানানো যাবে, আবার এটা বেলেও নিতে পারেন। তা আমি হালকা একটু বেলে নিলাম। এটা রুটিটা কিন্তু বেশ ছোট আকারের হবে, নর্মালি আমরা যেভাবে পরোটা খাই অত বড় নেই এরকম। তো ওটা হলো, কিমাটাও ভেজে নিয়েছে, এগুলো আর ভিডিওতে দেখালাম না। এই আর এখানে রাজমা, ইন্ডিয়ান যে আমরা ডালটা খাই না, রাজমার ডাল ইন্ডিয়ান মানুষের একটু বেশি খায়। ও রাজমার সালাডটা আমাদের ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে। এটা আপনারা ইচ্ছা করলে ওই টক দই দিয়েও খেতে পারেন, মেয়োনিজ দিয়েও খেতে পারেন। দেখেন আমার রুটিটা একটু বড় হয়েছে, আর একটু ছোট হইলে ভালো হয়, আর নাহলে কিমাটা আর একটু বড় করবেন, তাহলে পরোটা বার্গারটা দেখতে সুন্দর হবে। আর ভালোই লাগছে, খুবই মজা লাগছে। আর সবচেয়ে দুঃখের বিষয় কি, এত কষ্ট করে যে ইফতারিগুলো তৈরি করলাম, সেদিন বাসার নিচে ইফতারির দাওয়াত ছিল, তো কেউ নেই। এত ইফতারি আমার মা আর আমি একা একটু একটু করে খাইছি, আর খাইতে পারি না। এই যে এখন রাজমার ওই সালাডটা বানাবো। এখানে আমি আজকে দই দিয়ে করতেছি, হালকা মিষ্টি দই, সাইডে একটু চিলি ফ্লেক্স আছে, একটু কাঁচামরিচ কুচি আছে, একটু শসা দেব, একটু লবণ। কেউ চাইলে এটার ভিতরে আপনার তান্দুরি চিকেন দিতে পারেন, কেউ চাইলে মাংস এমনিতে চিকেন সিদ্ধ করে দিতে পারেন। আর আমি একটু দই দিয়ে খাচ্ছি। রোজা রেখে সারাদিন পর বেশি মেয়োনিজ খেলে শরীর ভালো লাগে না, দইটা দিয়ে খেলে শরীরটা খুব ঠান্ডা ঠান্ডা লাগে। এত মজা হয় এটা, আমরা মানে রুটি ভাত, তারপর আপনার পরোটা, পোলাও আমরা এটা প্রায়ই খাই। এত ইফতারি শুধু আমার মা আর আমি আছি, ওরা সবাই নিচে চলে গেছে ইফতারি খাওয়ার জন্য। তো প্ল্যান ছিল না সবাই যাবে, বলছিল আমার হাজব্যান্ড একাই যাবে, এখন বলতেছে না, ভাই বলতেছে সবাই নিয়ে আসেন। সবাই চলে গেছে, কি করব। এখন আমি আর আমার মা একা একা বসে বসে ইফতারি খাচ্ছি। এই রমজানকে খুব মিস করব। এখানে একটু দই চিড়া করেছি, সেটাও খেলাম, খুবই ভাল লাগছে ইফতারিগুলো খেয়ে, মানে মনও শান্তি প্রাণও শান্তি। রমজান চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। আমার খুব প্রিয় মাস, খুবই প্রিয়। মানে 11 মাস আমি যতই কষ্ট করি না কেন, রমজান রোজা রেখে যাই করি আমার কাছে খুবই ভাল লাগে। আর আল্লাহর নিয়ামত তো আছেই এখানে। আমি তো এর আগে এক ভিডিওতে বলছি যে ইফতারি সামনে রেখে দোয়া করবেন সবাই, যে আল্লাহ বেশি বেশি করে তুমি হালাল রিজিকের তৌফিক দাও। আল্লাহ তাআলা এই দোয়া ফিরায় না। এখানে তোকমার দানা আর ভুসি দিয়ে একটা শরবত করছি, দেখেন ওরা সবাই চলে আসছে,
কিন্তু খালি হাতে আসেনি। এত ইফতারি আমরা দুজন একা খেয়েছি, এখন নিয়ে আসছে অনেকগুলা কাচ্চি। এগুলা কি করব, কে খাবে কার ইফতারি? ওরাও খেয়ে আসছে আবার নিয়েও আসছে। আর তো দেখলেন বাসায় কত আয়োজন করেছি। আল্লাহ হাফিজ।